মানবে। কোরআন যদি শিখো দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আওয়াজ বলেন ঠিক কিনা? এটা দুনিয়াতেও সমাধান আখিরাতেও সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আওয়াজ বলেন ঠিক কিনা? এই দুনিয়া সেই দুনিয়ায়, এই দুনিয়া সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি তো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আওয়াজ বলেন ঠিক কিনা? কোরআন কি শুধু মুসলমানদের জন্য নাকি দুনিয়ার সমস্ত মানুষের জন্য? আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বাতাসে বলো, ঘরে বলো কি বাতাসে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোথায়। কোরআনে চোখ রাখা দরকার আছে নাকি নাই? ছেলে সন্তানদেরকে কোরআন শিখানো দরকার আছে নাকি না? ক্যাপ্টেন এইবার করতে লাগলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। ক্যাপ্টেন বলল আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে নাযিল করেছি, কে নাযিল করেছেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনকে হেফাজত করবেন কে? এইবার ক্যাপ্টেনকে ডাক দেয়া বলে, এই আয়াতের ব্যাখ্যা করে শোনাও। ক্যাপ্টেন ডাক দেয়া বলে, আমি আয়াতের অর্থ জানি, ব্যাখ্যা জানি না। বলে ব্যাখ্যা যদি না জানো আমার থেকে শুনো, একটু ভালো করে বুঝবেন। একজন কাফের সেও কোরআনের অর্থ বুঝে, সেও কোরআনের ব্যাখ্যা বুঝে। বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, মুসলমান হওয়ার পরেও কোরআনের ব্যাখ্যা এবং অর্থ তো দূরের কথা, কোরআনটাকে ভালো করেও করতে জানি না। বলেন ঠিক কিনা? ওই কাফের ব্যাখ্যা করতেছে, তোমাদের আল্লাহ বলেছেন এই কোরআন তিনি নাযিল করেছেন, আবার এর হেফাজত তিনি করবেন। তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াইলো কোরআন আল্লাহর হেফাজত করবেন কে? এটা বলিয়া একটা অর্থ হাসি দিল, দিয়া কোরআনটাকে ধরিয়া পৃষ্ঠাকে পৃষ্ঠাতে ছিঁড়তে লাগলো। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআনের পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ওই যে নর্তকী রয়েছে, উলঙ্গ যেই নারীগুলো রয়েছে, তাদের পায়ের ভিতরে ছিটাইয়া দিল। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনকে তারা অবমাননা করতেছে আর বলতেছে, কোথায় তোমার আল্লাহ? কে নাযিল করলো এই কোরআন? ওই তোমার এই কোরআন হেফাজত করে নেওয়ালা। এই কথা যখন বললো, আর এই দৃশ্য যখন ওই মুসলমান ক্যাপ্টেন দেখলো, তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই জায়গা থেকে সে সরে গেল। মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ এই কোরআনের অবমাননা করেছে, আর মনে হয় বেশি সময় দূরে নাই, আল্লাহর গজব আইতে সময় লাগবে না। এটা বলে সেই ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে গেল। সমুদ্রের ভিতর থেকে শো শো করে শব্দ উঠতে লাগলো, পানিগুলোর উত্তাল শুরু হয়ে গেল। এমন উত্তাল শুরু হয়ে গেল, একটা ঘূর্ণিঝড় সেখানে সৃষ্টি হলো। ওই ঘূর্ণিঝড়ের কারণে যত মানুষ সেখানে ছিল তাদের সকলকে বেড়ে ফেললো। বলেন না নাউজুবিল্লাহ। কিসের কারণে? এই কোরআন অবমাননা করার কারণে। শুধু তাই নয়, একজন নয়, দুইজন নয়, 1050,000-এর চাইতে অধিক মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে। শুধু কিসের জন্য? এই কোরআনকে অবমাননা করার জন্য। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সম্মান করা দরকার আছে নাকি নাই? কোরআন করা দরকার আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান
يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهد شكل الدروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক পবিত্র মাস মাহে রমজান মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বে কারিমের দরবারে তার দেওয়া জবানের মাধ্যমে, তার দেওয়া শক্তির মাধ্যমে সুউচ্চ কণ্ঠস্বরে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, বর্তমানে যে মাসটি চলছে সেই মাসটির নাম হলো কি? রমজান মাস। পবিত্র কি মাস? রমজান মাস। এই মাস হলো এমন মহান মাস, এই মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মাসে নাজিল হয়েছে মহামানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাস হলো, এটা হলো এমন মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআনকে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। তাহলে এই মাসের মর্যাদা বেড়েছে কোরআন নাজিল করার কারণে। কিসের কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে। এই আয়াত দ্বারা বোঝা যায় রমজান মাসের অনেক গুরুত্ব এবং মহত্ব রয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেন? কারণ এই মাসটা হলো এমন একটা মাস যেই মাসের ভিতরে দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম কালাম, আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজানের মাসের যে সম্মান মর্যাদা, এটা কিসের জন্য? কোরআনের জন্য। আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য? কোরআনের জন্য। এর থেকে বোঝা যায় কোরআন হলো এমন একটা জিনিস, এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? এটা বোঝা যায় না? চাই সে কোনো ব্যক্তি হোক বা বস্তু হোক, ইসলাম হোক বা কোনো বস্তু হোক, ইসলাম হোক বা কোনো সময় হোক, নবী হোক, রাসূল হোক, ফেরেশতা হোক, যেই হোক না কেন, কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক মর্যাদা বেশি তার তত বেশি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফেরেশতা তো অনেকই রয়েছে, কিন্তু সমস্ত ফেরেশতার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা সবচেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ। কেন? কারণ তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনকে শুনে রাসূলের কাছে নিয়ে আসছেন। এই জন্য রাসূলের কাছে যে কোরআনকে নিয়ে আসছেন, কোরআনের সাথে জিবরাইলের আনাগোনা কথাবার্তা সম্পর্ক বেশি, তার মর্যাদাও সব ফেরেশতাদের উপরে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন কোরআনের দারদ বাহক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ভিতরে নবী রাসূল তো অনেকই রয়েছেন, কিন্তু নবী মুহাম্মদের মর্যাদা যেমন অন্য কোন নবীর মর্যাদা তেমন না। তেমন নবী মুহাম্মদের মর্যাদা যেমন অন্য কোন নবীদের মর্যাদা তেমন না। এটার মানে এটা নয় যে অন্য নবীদের মর্যাদা নাই। কি বলেন? এটা অন্য নবীদের মর্যাদা আছে, কিন্তু তাদের উপরে সবচেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে কি বেশি। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সাথে সম্পর্ক ছিল বেশি। এরপরে দেখেন দুনিয়ার ভিতরে শহরের তো কোনো অভাব নাই। কি বলেন? কত শহর রয়েছে, এর ভিতরে দুইটা শহর এমন রয়েছে যেই দুইটা শহরের মর্যাদা সমস্ত শহরের চাইতে বেশি। সেটা হলো কি? একটা হলো মক্কা, দ্বিতীয়টা হলো মদিনা। একটা হলো মক্কা, দ্বিতীয়টা হলো কি? মদিনা। কেন?
কারণ এই মক্কা এবং মদিনার ভিতরে কি নাযিল হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। এই জন্য এই দুইটা মাসের মর্যাদা সবচাইতে বেশি। কেমন বেশি? এই দুইটা মাস, এই দুইটা শহরের নাম যখন মানুষ নেয় খুব সম্মানের সহিত নেয়। মক্কা বলার সময় বলে মক্কাতুল মুকাররমা, মদিনা বলার সময় বলে মদিনাতুল মুনাওয়ারা। মুকাররমা শব্দের অর্থ হলো সম্মানিত, মুনাওয়ারা শব্দের অর্থ হলো নূরের ছটায় আলোকিত। অর্থাৎ এই দুইটা শহরের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিসের জন্য? এই কোরআন এই দুই শহরে নাযিল হওয়ার কারণে। তাহলে শহরের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক শহরের মর্যাদাও কি করেছেন? বৃদ্ধি করে দিয়েছেন। এরপরে দেখেন, বস্তু তো দুনিয়ার ভিতরে কোনো কম নাই, কিন্তু যেই বস্তুটা কোরআনের সাথে লেগেছে, যেমন কোরআনের গিলাফ, কোরআন যেটার উপর রাখা হয় রেহান, এই দুইটার মর্যাদা কেমন বলা হয়েছে? যখন কোরআনের গিলাফ মাটিতে পড়ে যায়, কারো পায়ে লাগে, সেটা কি সে পায়ে লাগায় নাকি উঠিয়ে বুকের ভিতরে ধারণ করে মুখের ভিতরে চুমু খাওয়া যাবে না? ঠিক কিনা? কেন? তার সম্পর্ক কোরআনের সাথে বেশি, এই জন্য তার মর্যাদাও বেশি। কে দিয়েছেন? তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তত বেশি কি করবেন? বৃদ্ধি করে দিবেন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি কোরআনের মর্যাদা হাসিল করতে চায়, কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করে, কোরআনকে সম্মান করে, কোরআনের সাথে বেশি সম্পর্ক রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1 নম্বর খণ্ডের 1464 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি তুরাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি কোরআনকে ধারণ করেছে, সাহেবে কোরআন যেই ব্যক্তি কোরআনকে ধারণ করেছে, কোরআন পড়েছে, কোরআনের হাফেজ যেই ব্যক্তি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা, ও গোলাম তুমি পড়ো, ওয়ারতাকি, এবং তুমি চলতে থাকো। বান্দা তুমি পড়তে থাকো, ও বান্দা তুমি চলতে থাকো। কিভাবে পড়বা? ওয়ারাতিল, ধীর ভাবে সুন্দর করে স্পষ্ট ভাবে কোরআনকে তুমি পড়ো। কামা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তারতিলের সহকারে ধীর ভাবে সুন্দর করে স্পষ্ট ভাবে দুনিয়ার জমিনে পড়েছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত তুমি পড়বা তোমার মর্যাদা তত বেশি বৃদ্ধি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা শুনিয়া নাও, ফাইন্না মানজিলাকা, কেননা জান্নাতে তোমার অবস্থান হবে সেই জায়গায়, ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পড়া শেষ হবে যেই জায়গায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই কয়টা আয়াত তুমি পড়বা, ওই কয়টা আয়াতের উপর তোমার স্থানকে করে দেওয়া হবে। দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং সবচাইতে উঁচু স্থানে থাকবে হাফেজে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনকে সম্মান করবে, ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আরো দিয়া বলেন কে? এই জন্য তো কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, কোরআন শব্দের অর্থ হলো পড়া। কোরআন শব্দের অর্থ কি? পড়া। কোরআন হলো পড়ার নাম, কোরআন হলো মানার নাম। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোরআনকে যে পড়বে, কোরআনকে যে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এখন আমাদের সমাজের ভিতরে একটা প্রচলন রয়েছে, ভুল প্রচলন। অনেকে বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না। বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন, যেই ব্যক্তি আল্লাহর কালাম কোরআন থেকে একটি হরফ পাঠ করবে, একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন না, বলছেন একটি অক্ষর। কি বলছেন? একটি অক্ষর বলেছেন। মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি মাত্র অক্ষর পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি লিখিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ।
একটি অক্ষর বললে কয়টা নাকি? একটা নাকি। শেষ না, এখানে আরো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটি নেকি 10টি নেকির সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে অক্ষর বলবেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? নেকি হাসিল করব কয়টা? 10টা। কয়টা? 10টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি অক্ষর তুমি পড়বা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টি নেকি লিখে দিবে। এরপরে দয়াল নবী বলেন লা আকুল আলিফ লাম মিম হারফুন, ও দুনিয়ার উম্মত শুনিয়া দাও, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটি হরফ, বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। অনেকে মনে করে আলিফ লাম মিম মনে হয় একটি হরফ। আমার নবী বলেন না না, আলিফ হলো একটি হরফ, লাম হলো একটি হরফ, মিম হলো একটি হরফ। হরফ হলো কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা হরফ হলো। তাহলে নেকি যদি একটা অক্ষরে 10টা হয়, তাহলে 3 অক্ষরে কয়টা নেকি? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা নেকি? এইবার একটু চিন্তা করে দেখেন, যদি একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি আপনাদের আমাদের আমলনামায় লিখে দেন, যেহেতু রমজান মাস চলতেছে, এক আমলের বদলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন 70 গুণ। কত গুণ? এইবার 10 দিয়ে যদি 70 এর গুণ দেন, তাহলে নেকি দাঁড়ায় 700। কত? আওয়াজ দিয়ে বলেন কত? আপনি একটা অক্ষর যদি পাঠ করেন বা শুনেন, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 700 নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করে দেখেন তো, এই যে যারা খতমে তারাবিতে অংশগ্রহণ করতেছে, প্রতিদিন হাজার হাজার আয়াত তেলাওয়াত করা হয়, বলেন ঠিক কিনা? কত অক্ষর তেলাওয়াত করা হয়? একটা আয়াতের ভিতরে কতগুলো অক্ষর? আলিফ লাম মিম, এখানে 3টা অক্ষর। আমরা কতগুলো অক্ষর পড়তেছি, আপনারা শুনতেছেন। তাহলে দৈনিক কতগুলো সওয়াবের হাসিল করতেছেন, কতগুলো সওয়াবের অধিকারী হচ্ছেন? একটু চিন্তা করে দেখছেন? যদি কেউ এর থেকে মাহরুম হয়ে যায়, তাহলে এই সুযোগ যদি হাতছাড়া করে, তাহলে আমাদের মতো হতভাগা দুনিয়ার ভিতরে কেউ নাই। কারণ আমরা কোরআন পড়তে পারি না, যেহেতু একটা শোনার সৌভাগ্য হয়েছে। এই জন্য আমরা সকলে নিয়ত করি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত 30 দিন এই খতমে তারাবিতে আমরা অংশগ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকল কামল করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একটি অক্ষর বললে একটি নেকি দিবে, একটি নেকি 10টি নেকির সমান। আর ওই 10টি নেকি রমজান মাসে যদি কেউ পালন করে, তাহলে তার আমলনামায় 700 নেকি দেওয়া হবে। এই জন্য কোরআনকে বুঝে পড়ুক না বুঝে পড়ুক, যেইভাবে করুক না কেন, কোরআনের মর্যাদা আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন আছে নাকি নাই? আছে। এখন কথা হলো, কোরআন পড়তে হবে ঠিক, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, কিন্তু কোরআনটা পড়তে হবে শুদ্ধ করে। কি করে? এখন অনেক বলবেন যে এই তো ভেজাল লাগাই দিয়েছি, একটু আগে যা কোয়েশ্চেন করেছেন যেমন সেমন পড়তে হবে, শুদ্ধ করে কোয়েশ্চেন কি আপনি? এটা তো আমরা পারি না। আমি কি কমু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা করে দিয়েছেন কোরআন পড়তে হবে কি করে? শুদ্ধ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়লে যেমন সওয়াব হয়, আবার কোরআন অশুদ্ধ পড়লে তেমন গুনাহ হয়। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন অশুদ্ধ পড়লে কি হয়? আওয়াজ দিয়ে বলেন কি হয়? গুনাহ হয়। কোরআন অশুদ্ধ পড়লে কি হয়? গুনাহ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন, অনেক কোরআন তেলাওয়াতকারী এমন রয়েছে, ইয়াকরাউল কুরআন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া ইয়ালানুল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু, আর কোরআন তাকে অভিশাপ দিতে থাকে। বলেন না নাউজুবিল্লাহ। এবার দেখেন, এটা কি আমার বানানো কথা? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আপনাদের সামনে শুধু খালি তার হাদিসটা একটু নকল করে বলে দিয়েছি। অনেক কারি কোরআন তেলাওয়াতকারী এমন রয়েছে, যারা কোরআন তেলাওয়াত করে ঠিক তাদেরকে কোরআন কি করে? অভিশাপ দিতে থাকে। কারণ কি? ওই বান্দা কোরআন অশুদ্ধ পড়ে। কোরআন কি পড়ে? অশুদ্ধ পড়ে। এই জন্য কোরআন শুদ্ধ করে পড়া দরকার আছে নাকি নাই? কিভাবে পড়বেন এটা আমরা পরেই বলবো, আলোচনা শেষ। আগে হাদিস বুঝেন। তাহলে কোরআন পড়তে হবে কি করে? শুদ্ধ করে। একটা আওয়াজ দিয়ে বলেন, কোরআন পড়তে হবে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন কোরআন পড়তে হবে শুদ্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যার কোরআনের তেলাওয়াত ঠিক নাই, তার কোনো ইবাদত ঠিক নাই, তার কোনো ইবাদত ঠিক নাই। কি কইতেছে? কোরআন তেলাওয়াত ঠিক নাই মানে কোনো ইবাদত ঠিক নাই। এটা আমার ঘোষণা। রাসূল বলেন, যার কোরআন তেলাওয়াত ঠিক নাই, তার কোনো ইবাদত ঠিক নাই। আমাদের দৈনিক আমলের ভিতরে সবচাইতে উত্তম আমল, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ যেমনিভাবে পড়া ফরজ, নামাজের ভিতরে শুদ্ধ করে কেরাত পড়াও ফরজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে যদি কেরাত শুদ্ধ হয়, তাহলে আপনার আমার নামাজ
নামাজ শুদ্ধ হবে। নামাজের ভিতরে যদি কেরাত অশুদ্ধ হয়, ওই অশুদ্ধ কেরাত দ্বারা নামাজ শুদ্ধ হওয়ার আশা করা যায় না। বলেন ঠিক কিনা? কারণ শব্দের ভিতরে যদি বিকৃত হয়, কারণ শব্দের ভিতরে যদি পরিবর্তন হয়, তাহলে অর্থের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। যেটাকে বলে তেলাওয়াতে, এই তেলাওয়াতকে বলা হয় লাহনে জনি, আর এটা সর্বসম্মতিক্রমে হারাম। এই হারাম অশুদ্ধ তেলাওয়াত দ্বারা নামাজ আদায় করলেই নামাজ শুদ্ধ হওয়া আশা করা যায় না। বলেন ঠিক কিনা? এটা কেন? কারণ আমরা দুনিয়ার ভিতরে বিজ্ঞান প্রযুক্তির প্রতি, দুনিয়ার শিক্ষার প্রতি এত পরিমাণ ঝুঁকে পড়েছি, এটার মহব্বত এত পরিমাণ আমাদের ভিতরে ঝুঁকে পড়েছে। দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য টাকা পয়সা খরচ করতে আমাদের মনের ভিতরে কোনো বাধা লাগে না। এই টাকা পয়সা খরচ করাটাকে আমরা খরচ মনে করি। আর পরকালীন যে বিষয়টা রয়েছে, পরকালীন যে শিক্ষাটা রয়েছে, ওই শিক্ষার পিছনে টাকা খরচ করাকে আমরা নফলও মনে করি না। বলেন ঠিক কিনা? দুনিয়ার শিক্ষার পিছনে টাকা খরচ করাকে ফরজ মনে করি, আর আখিরাতের যে শিক্ষা রয়েছে ওটার পিছনে টাকা খরচ করাকে আমরা নফলও মনে করি না। দুনিয়ার ভিতরে যদি আমার সন্তান স্কুলে যদি ঠিক মতো পড়তে না যায়, পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ হয়, আমার মনের ভিতরে বড় দুঃখ লাগে। ছেলে সন্তানদেরকে কত গালমন্দ করি, কত রাগারাগি করি, বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়। আমার ঘরে আমার সন্তান কোরআন পড়তে পারে না, এর জন্য আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ দয়া মায়া নাই। বলেন ঠিক কিনা? বিন্দু পরিমাণ দয়া মায়া নাই। এই জন্যই তো দেখা যায় দুনিয়া যারা শিক্ষা দেয়, গান শিক্ষা দেওয়ার জন্য একজন মাস্টারকে সপ্তাহের ভিতরে 2-3 দিন ক্লাস করায়, তাকে মাসে 3 থেকে 4 হাজার টাকা দেওয়া হয়। আর একজন হাফেজে কোরআন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, তাকে আপনার 500 থেকে 600 টাকা দিতে আপনার অন্তরের ভিতরে বাধা সৃষ্টি হয়। বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? দুনিয়া টিচার ঠিক করতে গেলে তখন 5,000-6,000 টাকা দিতে দিনের ভিতরে বাধা লাগে না। একজন হুজুর কোরআন পড়াইতে যাবে, তখন তার জন্য 1,000-1,500 টাকা দিতে অন্তর কাছে বলে, হুজুর একটু কমায় নিতে পারেন না? এরপর আবার মাসালা দাঁড় করা হয়। কোরআন পড়ায় নেওয়া কি জায়েজ আছে? কি বলে? কোরআনের বিনিময়ে নেওয়া কি জায়েজ আছে? আমিও মানি আপনাদের সাথে কোরআনের বিনিময়ে নেওয়া জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনের বিনিময় নিবে, কোরআন পড়ায় টাকা নিবে, কাল কিয়ামতের ময়দান ওই ব্যক্তি এমন ভাবে উঠবে যার চেহারার ভিতরে বিন্দু পরিমাণ গোস্ত থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। জান দিয়ে দিলাম দলিল আপনাদের পক্ষে। এখন আপনারা ভালো করে শুনেন, আমরা যারা হুজুররা কোরআন পড়ায় টাকা নেই, আপনাদের এটা ভুল ধারণা। কোরআনের বিনিময় নেই, না নেই সময়ের বিনিময়। কিসের বিনিময়? সময়ের বিনিময়। একজন হুজুর যখন আপনাকে কোরআন পড়াইতে যায়, তখন ওই কোরআনের বিনিময় প্রকৃতপক্ষে হুজুরে নেয় না, নেয় সময়ের বিনিময়। এই সময়টা যদি হুজুর কোনো জায়গায় দিত, তাহলে সে কিছু টাকা ইনকাম করতে পারতো কি পারতো না? কারো তো বউ বেরিয়ে আছে নাকি নাই? আর কাগজ দিয়ে বলেন আছে নাকি নাই? নাকি একদম হুজুরদের বরকত আল্লাহর পক্ষ থেকে, এই জন্য একদম হুজুররা টাকা পয়সা কিচ্ছু নিবে না, শুধু ফ্রি সার্ভিস দিবে, এরকম দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মাধ্যম দেখায় দিচ্ছেন না? আচ্ছা আপনারাই বলেন, হুজুররা যদি কোরআন শিক্ষা দেওয়া বন্ধ করে দেয়, মসজিদের ইমামতি বন্ধ করে দেয়, মুয়াজ্জিন সাহেব যদি আযান দেওয়া বন্ধ করে দেয়, খাদেম সাহেব যদি মসজিদের খেদমত করা বন্ধ করে দিয়ে দুনিয়ার কাজের প্রতি লেগে যায়, একটু ভালো করে বুঝবেন, দুনিয়ার কাজ আমরা রিকশা চালাইলাম, আপনাদের মতো ওই দোকানে কাজ করলাম, সবকিছু করলাম, তাহলে এই কোরআন ধারাবাহিক থাকবে? কারণ তাদের কি বলবেনি নাই? তাদের চলতে হবে না? আপনারা যারা টাকা দিবেন তাদের নিয়ত সহি থাকা লাগবে, আমরা যারা খেদমত করব তাদের নিয়ত সহি থাকা লাগবে। বলেন ঠিক কিনা? আপনাদের নিয়ত থাকবে আমরা হুজুরদেরকে ইমামতির বেতন দিচ্ছি না, আমরা হুজুরদেরকে মুয়াজ্জিনের বেতন দিচ্ছি না, মসজিদ পরিষ্কার করার জন্য বেতন দিচ্ছি না, কোরআন পড়ানোর বেতন দিচ্ছি না, আমরা দিচ্ছি তার সময়ের বেতন। আওয়াজ বলেন ঠিক কিনা? আমাদের নিয়ত থাকবে আমরা কোরআন পড়িয়ে বেতন নিচ্ছি না, ইমামতি করে বেতন নিচ্ছি না, মুয়াজ্জিনি করে বেতন নিচ্ছি না, কারণ এর বিনিময় এই যে সময়টা রয়েছে, এই সময়ের বিনিময়ে আমরা নিচ্ছি। আওয়াজ বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিনিময় একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দিতে পারবে না। আওয়াজ বলেন ঠিক কিনা? আপনি কয় টাকা দেন? মসজিদের বেতন হলো 12,000 টাকা, মুয়াজ্জিনের বেতন 10,000 টাকা, একজন টিচার যে আপনার বাসায় টিউশনি করে তার বেতন 2,000 টাকা। এই 2,000, 10,000, 12,000 টাকায় কি হয় আপনারাই বলেন?
কি হয় বলেন? একজন রিক্সা চালক যিনি আছেন তিনিও মাসে 30,000 টাকা ইনকাম করে। কেন আমরা কি পারি না 30,000 টাকা ইনকাম করতে? আমাদের শরীরে কি শক্তি নাই? আছে। এরপর আমরা যদি ওই কাজে লেগে যাই তাহলে এক সময় এমন আসবে, দেখবেন এটা শেষ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন কিয়ামতের আগে কোরআন উঠে যাবে, তেলাওয়াত উঠে যাবে, আল্লাহ বললেওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে থাকবে না, তখনই কিয়ামত কায়েম হবে। এটা কখন হবে? যখন ওলামা একরাম এই দ্বীনের দারোগাগুলো ছেড়ে দিবে, কোরআন পড়ার শিক্ষা ছেড়ে দিবে, মসজিদের ইমামতি ছেড়ে দিবে, মুয়াজ্জিন করা ছেড়ে দিবে, আস্তে আস্তে ধর্মীয় কাজ থেকে ছেড়ে দুনিয়াবি কাজে যখন লেগে যাবে, তখন এরকম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, কোরআন পড়ানোর মতো কোনো মানুষ থাকবে না, এক পর্যায়ে আল্লাহ বললেওয়ালার মতো কোনো মানুষ দুনিয়ার ভিতরে থাকবে না, তখনই কিয়ামত কায়েম হবে। আওয়াজ বলেন ঠিক কিনা? এটাই শেষ জামান, এটাই হবে। তাহলে আপনারা মাসালা সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? আমরা কি কোরআনের বিনিময় নেই? মসজিদ ইমামতি করে তার বিনিময় নেই? কিসের বিনিময় নেই? সময়ের বিনিময়। বুঝছেন তো সবাই? তাহলে এবার আসেন, ওই গার্জিয়ানের মনের ভিতরে বিন্দু পরিমাণ চিন্তা নাই, আখিরাতের জন্য কোনো চিন্তা নাই, নিজের ছেলে সন্তান ঘরের ভিতরে কোরআন পড়তে পারে না, এটার জন্য তার মনের ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই। চিন্তা করে দেখেন, একজন ঘরের কর্মকর্তা যিনি হলেন বাবা মা, তাদের মনের ভিতরে যদি এরকম অন্তরের ভিতরে যদি কোনো চিন্তা পেরেশানি না থাকে, আমি নিজে কোরআন পড়তে পারলাম না, আমার সন্তান কোরআন পড়তে পারে নাই, এই জন্য কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে বাবাতে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, কোরআনকে যারা অবমাননা করবে, কোরআনকে যারা পরিত্যক্ত মনে করবে, কোরআনকে যারা সম্মান করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলেন না নাউজুবিল্লাহ? চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, আপনি আমার পালানোর কোনো পথ থাকবে? আওয়াজ দিয়ে বলেন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল রাসূল ইয়া রাব্বি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আল্লাহ, ও আল্লাহ, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ও আল্লাহ, আমার এই উম্মতরা তোমার কোরআনকে পরিত্যক্ত করেছে, তোমার কোরআনকে ঠিকমতো পালন করে নাই, তোমার কোরআনের আয়াতগুলো ঠিকমতো পড়ে নাই, নিজে পড়তে পারে নাই গো আল্লাহ, তার সন্তানদেরকেও কোরআন শিখায় না। এই কথা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে যদি এরকম মামলা দায়ের করে ফেলেন, চিন্তা করে দেখেন আমার আপনার পথ কি হবে, আমাদের আপনাদের কি উপায় হবে তখন? এই জন্য কোরআন পড়া দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে কোরআন তেলাওয়াত না থাকে, যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে কোরআন না থাকে, ওই অন্তরটা হলো এমন যেমনি ভাবে একটি বিরান ভূমি রয়েছে, ওই বিরান ভূমির ভিতরে যেমন মানুষ বসবাস করে না, এই জন্য ভূমিটা থাকে পরিত্যক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন, কোন বান্দার অন্তরের ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে তার অন্তরটা কেমন? আল্লাহ নবী বলে, কাল বাইতিল খরাব, তার অন্তরটা হলো বিরান ভূমির ন্যায়, অর্থাৎ যেই ভূমির ভিতরে, যেই ভিটার ভিতরে কোনো ঘর থাকে না, কোনো বসতি থাকে না, ওই ভিটার ভিতরে মানুষ বসবাস না করার কারণে ভিটার ভিতরে খারাপ জিন, খারাপ পেতনি, খারাপ ভূত এবং অন্য অন্য যত রকম খারাপ জিনিস আছে সেগুলো বসবাস করে। ঠিক তেমনি ভাবে যদি বান্দার অন্তরের ভিতরে কোরআন না থাকে, তার অন্তরের ভিতরে শয়তান বাসা বাঁধে। বলেন না নাউজুবিল্লাহ? অন্তরের ভিতরে কি বাসা বাঁধে? আওয়াজ দিয়ে বলেন, কি বাসা বাঁধে? শয়তান বাসা বাঁধে। যখন শয়তান অন্তরের ভিতরে বাসা বাঁধিয়া ফেলায়, এখন হুজুররা ভালো কথা কইলেও আর ভালো লাগে না, নিজে দান খয়রাত করতে মন চায় না, অন্য দান খয়রাত করলে এটাও আমাদের সহ্য হয় না, ভালো কাজের আদেশ নিজে করি না, অন্য কেউ আদেশ করলো সেটাও আমাদের অন্তরে বাধা লাগে, তাকে আমরা আর উদ্বুদ্ধ করি যেন সৎ কাজের আদেশ না করে। বলেন না নাউজুবিল্লাহ? কেন? কারণ অন্তরের ভিতরে কোরআন নাই, না থাকার কারণে অন্তরের ভিতরে শয়তান কি করেছে? বাসা বেঁধেছে। অথচ কোরআন কেমন দামি জিনিস, এই কোরআনের মর্যাদা যদি কেউ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। দুনিয়ার মানুষের সুপারিশ গ্রহণ না করাও হতে পারে, কিন্তু কোরআনের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন কে? ওয়ামা ফিন্নুন মুসাদ্দাকুন
আর কোরআন হলো এমন বিতর্ককারী, যেই কোরআনের বিতর্ককে আল্লাহ তাআলা গ্রহণ করবে। কোরআনকে তুমি যদি ঠিক মতো পারো, কোরআনটাকে যদি তুমি বুকের ভিতরে লাগাও, একটা চুমু যদি কোরআনের ভিতরে দাও, কোরআনের মহব্বত যদি তোমার অন্তরের ভিতরে বান্দা ধারণ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন আল্লাহ তাআলার সাথে তোমার জন্য ঝগড়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে দয়ার নবী, মায়ার নবী উম্মতেরা শুনিয়া নাও, মান জালাহু আমামাহু, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, সব সময় কোরআনকে সামনে রাখিয়া চলবে, কোরআনের হুকুমগুলোকে মানবে, কোরআনগুলোকে তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল বলেন, মান জালাহু আমামাহু, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, ফাদাহু ইলাল জান্নাহ, কোরআনটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে নাকি নাই? আরেকটা আওয়াজ বলেন, আছে নাকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাই। এরপরে বলেন, ওয়ামান জালাহু খালফা ওয়ামান জালাহু খালফা যাহরিহি, আর যেই ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে তুচ্ছ মনে করবে, কোরআনকে ঠিকমতো তেলাওয়াত করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকাতাহু ইলান নার, কোরআনটাকে ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, কোরআনকে সম্মান দিলে জান্নাত, আর কোরআনকে অসম্মান করলে, আওয়াজ দেয়া বলে, অসম্মান করলে কি জান্নাত, অসম্মান করলে জাহান্নাম, আর সম্মান করলে কি জান্নাত। কোরআনকে সম্মান করা দরকার আছে নাকি নাই? এরে আল্লাহর গোলাম, এই কোরআন তেলাওয়াত করার কারণে, এই কোরআনকে সম্মান দেওয়ার কারণে আজ থেকে কয়েকশো বছর পূর্বে মুসলমানদের দখল ছিল পুরো পৃথিবী। কোরআন দিয়ে মুসলমান পৃথিবী শাসন করে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? দুনিয়ার যত রাষ্ট্র ক্ষমতা রয়েছে, এই সব রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের পায়ে এসে চুম্বন করতে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যখন এই কোরআনের অবমাননা শুরু করিয়া দিল, কোরআনের আমল যখন মুসলমান ছাড়িয়া দিল, তাদের ধন সম্পদ চলিয়া গেল, তাদের ক্ষমতাও মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। এই জন্য মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? একটা উদাহরণ বুঝতে পারবেন। ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে তারিক বিন জিয়াদের নেতৃত্বে একদল সৈন্য, যাদের সংখ্যা ছিল 12,000। কত হাজার? আরেকটা আওয়াজ দেয়া বলেন কত হাজার? 12,000 সৈন্য ছিল। ওই 12,000 সৈন্য নিয়ে তারা স্পেন বিজয় করেছিল। স্পেন যেই শহর রয়েছে, স্পেন শহর কি করেছিল? স্পেন দেশটাকে বিজয় করেছে মুসলমানরা 12,000 সৈন্য নিয়ে। অপর দলের যেই কাফের ছিল, তার যেই রাজা ছিল, ওই রাজার নাম ছিল রডারিক। নাম ছিল কি? রডারিক। তার ছিল 1 লক্ষ সৈন্য দল। কত দল? 1 লক্ষ। কত? 1 লক্ষ সৈন্য দলের মোকাবেলায় 12,000 সৈন্য দল মুসলমানদের। 12,000 বেশি নাকি 1 লক্ষ বেশি? আওয়াজ দিয়ে বলেন, 12,000 বেশি নাকি 1 লক্ষ বেশি? 1 লক্ষ সৈন্য দল যখন 12,000 মুসলমানদের সাথে যুদ্ধ শুরু করে দিল, মুসলমানরা যুদ্ধ করতেছে। মুসলমানদের ধনবল সম্পদের উপর ভরসা মুসলমান করে না, মুসলমান ভরসা করে একমাত্র কার উপর? কার উপর? আল্লাহর উপর মুসলমানরা ভরসা করে। কারণ মুসলমানরা পরে কি? আওয়াজ দিয়ে বলেন পরে কি? আর কোরআনের ভিতরে আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। ও মুমিনরা, তোমরা চিন্তা করিও না, পেরেশানি করিও না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঘোষণাকার। এইবার দুই দলের ভিতরে যুদ্ধ লেগে গেল। এক পর্যায়ে কাফেররা হেরে গেল। মুসলমানরা 12,000 সৈন্য নিয়ে ওই স্পেন জয় করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। মাত্র কত হাজার? 1 লক্ষকে হারায় দিল। এটাই মুসলমানদের পাওয়ার। কারণ মুসলমান ভরসা করে কার উপর? মুসলমান পরে কি? কোরআন। এই কোরআনের উপর আমল করার কারণে স্পেন জয় করলো। এইবার স্পেন জয় করার পর 1 বছর নয়, 2 বছর নয়, 1800 বছর পর্যন্ত তারা শাসন কায়েম করেছিল। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 800 বছর। এরপর ওই এলাকার ভিতরে একটি মসজিদ নির্মাণ করলো। ওই মসজিদের ভিতরে যে খুঁটি ছিল, খুঁটির পরিমাণ ছিল 1417টি। কয়টি? 1417টি। তাহলে মসজিদ মনে হয় অনেক ছোট, অনেক ছোট ছিল। চিন্তা করে দেখেন, 1417টা খুঁটি যদি একটা মসজিদের ভিতরে থাকে, তাহলে মসজিদটা কত বড় হবে? বিশাল এক মসজিদ তারা নির্মাণ করলেন। ওই মসজিদের ভিতরে এখনকার জমানার ভিতরে তো বাতি জ্বালানো হয়, আগে জ্বালাইতো প্রদীপ, যেটা জ্বালানোর জন্য তেল খরচ দেওয়া যায়। বলেন ঠিক কিনা?
প্রতি বাৎসরিক যেই তেল খরচ হতো সেটা ছিল 314 মণ। 314 মণ, কম না বেশি? তাহলে কত বড় মসজিদ তারা নির্মাণ করেছে। ওই মসজিদের ভিতরে একজন নাই, দুইজন নাই, 1000 নয়, 2000 নয়, 1000 লক্ষ লক্ষ মুসলমান ফরজ নামাজ আদায় করতে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল মুসলমানদের কোরআনের পাওয়ার। কোরআনের উপর আমল করার কারণে মুসলমানরা ইসলাম বিজয় করলো, তাদের শাসন কায়েম করলো। এরপরে ধীরে ধীরে তারা দুনিয়ার প্রতি লেগে গেল, দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে ঢুকিয়া গেল, দুনিয়ার মায়া তাদের অন্তরের ভিতরে ঢুকে লাগলো। আস্তে আস্তে কোরআনের আমল ছাড়িয়া দিল, কোরআন পড়া বন্ধ করতে লাগলো। যখন এরকম অবস্থা হইল, অবশেষে তারা এত নির্মম নির্যাতিত অবস্থায়, তখন যেই রাজা ছিল তার নাম ছিল ফার্ডিন্যান্ড এবং তার রানী ছিল বেসিলাবা। ওই দুইজন মিলিয়া এই মুসলমানদেরকে একজন নয়, দুইজন নয়, 1007 লাখ মুসলমান, কত লাখ? আওয়াজ দিয়ে বলেন কত লাখ? 7 লাখ মুসলমানদেরকে ওই মসজিদের ভিতরে বন্ধ করিয়া আগুন দিয়া জীবন্ত জ্বালায়া পুড়ে আমার মেরে ফেলছে, বলেন নাউজুবিল্লাহ। সেখান থেকে মুসলমানদের নাম চিহ্ন স্পেন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বড় আফসোসের বিষয়, এক সময় স্পেনে মুসলমানদের 1 লক্ষ জামাত ওই মসজিদের ভিতরে আদায় করতো ফরজ নামাজ, কিন্তু দুঃখের বিষয় এখন 2 রাকাত নফল নামাজ সেখানে পড়তে পারে না। কিসের কারণে? কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আমল দরকার আছে নাকি নাই? যুগে যুগে যারা কোরআনকে অপমান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে শাস্তি দিবেন কে? আমি আপনাদের সামনে কোরআনের কথাও বলবো না, হাদিসের কোনো কথাও বলবো না, শুধু একটি ইতিহাস তুলে ধরবো। 2000 সালের কত সালে? আওয়াজ দিয়ে বলেন কত সালে? 2000 সালে তুরস্কের ভিতরে একটি ঘটনা ঘটেছিল। এই কোরআনকে অবমাননার কারণে কি পরিণত হয়েছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি। এটা বিভিন্ন পত্রিকাও বের হয়েছিল, বিভিন্ন পত্রিকাও বের হয়েছিল। জর্দানের সাইহান নামক পত্রিকা এবং কাতার আল ওয়াতান নামক পত্রিকার ভিতরে এই ঘটনাটি বের হয়েছিল। কিভাবে বের হয়েছিল? ওই পত্রিকার ভিতরে লেখা হয়েছে যে তুরস্কের ভিতরে কিছু জেনারেল ছিল যারা অবসর প্রাপ্ত হয়েছে, এই জন্য তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য একটি আয়োজন করা হয়েছে। এই আয়োজনের ভিতরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন নর্তকীদেরকে নিয়ে আনা হয়েছে, বিভিন্ন ব্যান্ডের মদ আনা হয়েছে, সবাই মদ খাইতেছে, নাচতেছে নর্তকীরা, সবাই আনন্দ উদযাপন করতেছে। এই যে সবাইকে পরিচালনা করেছে, এটা হয়েছিল রাতের বেলা। রাতের বেলা যখন সবাই মদ খেয়ে মাতাল, ঠিক এমন সময় যিনি আয়োজনটা করেছিল তিনি হচ্ছিল কাফের। ওই কাফের মাথার ভিতরে একটি বুদ্ধি এলো, একটি শয়তানি পরিকল্পনা চলে আসলো। সে ওই জায়গার ভিতরে যেই ক্যাপ্টেন ছিল, ওই একজন ক্যাপ্টেনকে ডাক দিল, বললে এদিকে আসো, তোমার ঘর থেকে একটি কোরআন নিয়ে আসো। এইবার মুসলমান ক্যাপ্টেন মনের ভিতরে ভয় পেয়ে গেল, ও আল্লাহ, এই জায়গার ভিতরে যা রয়েছে এখানে অধিকাংশ হলো আল্লাহ তোমার দুশমন, তোমার কালামকে কেউ মানে না, এখন আবার তোমার কালামকে আনতে বলেছে। কি জন্য আনতে বলেছে আল্লাহ জানি না, জানি না কি হয়। ক্যাপ্টেন এইবার কোরআনটা নিয়ে তার সামনে চলে আসলো। এইবার ওই জেনারেল বললো, কোরআনটাকে খোলো, 14 নাম্বার পারা বের করো। কত নাম্বার? আওয়াজ দিয়ে বলেন কত নাম্বার? 14 নাম্বার পারা বের করো। সূরা হিজরের 6 নাম্বার আয়াতটা বের করো। ওই ক্যাপ্টেন 6 নাম্বার আয়াত বের করলো সূরা হিজরের। এইবার বলো আয়াতটা তুমি পড়ো। ক্যাপ্টেন এইবার পড়তে লাগলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। ক্যাপ্টেন বললো, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে নাযিল করেছি, কে নাযিল করেছেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনকে হেফাজত করবেন কে? এইবার ক্যাপ্টেনকে ডাক দিয়া বলে, এই আয়াতের ব্যাখ্যা করে শোনাও। ক্যাপ্টেন ডাক দিয়া বলে, আমি আয়াতের অর্থ জানি, ব্যাখ্যা জানি না। বলে ব্যাখ্যা যদি না জানো আমার থেকে শুনো, একটু ভালো করে বুঝবেন। একজন কাফের, সেও কোরআনের অর্থ বুঝে, সেও কোরআনের ব্যাখ্যা বুঝে। বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, মুসলমান হওয়ার পরেও কোরআনের ব্যাখ্যা এবং অর্থ তো দূরের কথা, কোরআনটাকে ভালো করেও করতে জানি না। বলেন ঠিক কিনা? ওই কাফের ব্যাখ্যা করতেছে, তোমাদের আল্লাহ বলেছেন এই কোরআন তিনি নাযিল করেছেন, আবার এর হেফাজত তিনি করবেন। তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াইলো
কোরআন আল্লাহর হেফাজত করবেন কে? এটা বলিয়া একটা অর্থ হাসি দিল, দিয়া কোরআনটাকে ধরিয়া পৃষ্ঠাকে বিশ্বাসে শিখতে লাগলো। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআনের পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ওই যে নর্তকী রয়েছে, উলঙ্গ যেই নারীগুলো রয়েছে, তাদের পায়ের ভিতরে ছিটাইয়া দিল। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনকে তারা অবমাননা করতেছে আর বলতেছে, কোথায় তোমার আল্লাহ? কে নাযিল করলো এই কোরআন? ওই তোমার এই কোরআন হেফাজত করে নেওয়ালা। এই কথা যখন বললো, আর এই দৃশ্য যখন ওই মুসলমান ক্যাপ্টেন দেখলো, তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই জায়গা থেকে সে সরে গেল। মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ এই কোরআনের অবমাননা করেছে, আর মনে হয় বেশি সময় দূরে নাই, আল্লাহর গজব আইতে সময় লাগবে না। এটা বলে সেই ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে গেল। সমুদ্রের ভিতর থেকে শো শো করে শব্দ উঠতে লাগলো, পানিগুলোর উত্তাল শুরু হয়ে গেল। এমন উত্তাল শুরু হয়ে গেল, একটা ঘূর্ণিঝড় সেখানে সৃষ্টি হলো। ওই ঘূর্ণিঝড়ের কারণে যত মানুষ সেখানে ছিল তাদের সকলকে বেড়ে ফেললো। বলেন না নাউজুবিল্লাহ। কিসের কারণে? এই কোরআন অবমাননা করার কারণে। শুধু তাই নয়, একজন নয়, দুইজন নয়, 1050,000-এর চাইতে অধিক মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে। শুধু কিসের জন্য? এই কোরআনকে অবমাননা করার জন্য। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সম্মান করা দরকার আছে নাকি নাই? কোরআন করা দরকার আছে নাকি নাই? কতদিন পর্যন্ত কোরআন পড়বো? যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকতে হবে। বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, তুমি কোরআন শিখো এবং শিখাইতে থাকো। আবু হুরায়রা বলে, নবী গো, কতদিন আমি শিখবো, কতদিন শিখাইবো? নবী আমার ডাক দিয়া কয়, যতদিন না তোমার নিকট মরণ চলে আসে। যতদিন না তোমার নিকট কি চলে আসে? মরণ চলে আসে। যদি তোমার মরণ চলে আসে, কোরআন শিখতে শিখতে, কোরআন পড়তে পড়তে যদি তোমার মরণ চলে আসে, আবু হুরায়রা শুনিয়া নাও, তোমার কবর জিয়ারত করতে আসমান থেকে ফেরেশতা দুনিয়াতে অবতরণ করবে। বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা! আল্লাহ বলেন, খানায়ে কাবা সবচেয়ে দামি নাকি অদামি? কাবা শরীফ দামি নাকি অদামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের জিয়ারতগাহ হলো কাবা শরীফ, আর হাফেজে কোরআনদের জিয়ারতগাহ হলো ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের জিয়ারতগাহ হলো হাফেজে কোরআন। যেই ব্যক্তি কোরআন পড়বে, যেই ব্যক্তি কোরআনকে মানবে, কোরআন যদি শিখো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমার বলেন ঠিক কিনা? এটা দুনিয়াতেও সমাধান, আখিরাতেও সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান, চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়া সেই দুনিয়ায়, এই দুনিয়া সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি তো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি শুধু মুসলমানদের জন্য নাকি দুনিয়ার সমস্ত মানুষের জন্য? আল্লাহ বলেছেন, হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বাতাসে বলো, ঘরে বলো কি বাতাসে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোথায়? কোরআনে চোখ রাখা দরকার আছে নাকি নাই? ছেলে সন্তানদেরকে কোরআন শিখানো দরকার আছে নাকি না? এবার আসুন,
অনেকের ছেলে মেয়েরা আছে যারা কোরআন শিখতে চায়, স্কুল কলেজে পড়ে, ঠিক মতো কোরআন শিখতে পারে না, মাদ্রাসাও করতে পারে না, আছে নাকি নাই? ইনশাআল্লাহ আমরা সভাপতি সাহেবের সাথে আলোচনা করে রমজানের পরে আমরা এখানে বক্তব্য চালু করব। কি চালু করব? কারণ কোরআন সকলের শেখা দরকার, আছে নাকি নাই? এখানে বয়স্ক যারা আছেন তারাও শিখতে পাবেন। আগেই বলে রাখি, এটা কোনো মাদ্রাসা না, এটা কোনো কিনা মাদ্রাসা না, এটা বক্তব্য আকারে হবে। সকালবেলা ফজরের পরে এক ব্যাচ, দুপুর বেলা জোহরের পরে এক ব্যাচ, আসরের পরে এক ব্যাচ, যে যেই সময় পান এখানে আসবেন, কোরআন শিখাবে ইনশাআল্লাহ। আপনাদের ছেলে সন্তানদেরকে দিবেন তো কোরআন শিখতে ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর বক্তব্যে তো পড়ালেখা ভালো করে হয় না, ইনশাআল্লাহ এখানে হবে। অতীতে অনেকবার বক্তব্য এখানে চালু হয়েছে, অনেকে আমাকে বলেছিল, এই কিছুদিন আগে আমাকে অনেকে বলেছে বক্তব্য চালু করার জন্য, আমার পড়ালেখার ব্যস্ততার কারণে বক্তব্য চালু করতে পারি নাই। এটা মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব, প্রতিটা মসজিদের ভিতরে কি চালু করা? বক্তব্য চালু করা, কোরআনের শিক্ষা ব্যবস্থাপনা চালু করা। যেহেতু আমার এটা দায়িত্ব, ইনশাআল্লাহ আমরা সভাপতি সাহেবের সাথে আলোচনা করে ঈদের পরেই আমরা কি করব, এই বক্তব্যের ব্যবস্থা আপনাদের জন্য করব। আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে দিবেন তো ইনশাআল্লাহ, কারণ কোরআন শেখানোর দরকার আছে নাকি নাই? আর আপনারাও যদি কেউ চান তাহলে আসছেন, ইনশাআল্লাহ আপনাদেরকেও কি করবো, কোরআন শিখাবো। আচ্ছা, এটা ছিল আমাদের আলোচনা। তাহলে সব তন্ত্রমন্ত্রের মূল হলো কি? আওয়াজ দিয়ে বলেন, কোরআন পড়া দরকার আছে না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এখন কথা হলো, আমরা গত জুমায় ইফতারের জন্য কিছু টাকা উঠাইছিলাম, আপনারা সবাই জানেননি, অনেকে জানেন না, অনেকে নির্বাচনের কারণে বাড়িতে গেছিলেন। তো আমাদের 30 দিনের একটা লিস্ট ছিল। আমি বলেছিলাম 30 জন মানুষ এমন রাখবে যারা 2000 করে টাকা দিবে। কি বলেছি? 30 জন মানুষ এমন লাগবে যারা 2000 করে কি করবেন, টাকা দিবেন। কাদের জন্য? রোজাদারকে ইফতার করার জন্য। রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন সেও রোজা রাখার মতো একটি সওয়াব পায়। বলেন না সুবহানাল্লাহ। এবং তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয় এবং তাকে জান্নাতে পৌঁছানোর মতো ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে আমাদের এই সংখ্যা দাঁড়িয়েছিল 17 জন, আর মাত্র 13 জন লোক দরকার যারা 2000 করে টাকা দিবেন। বলেন দেখি ইনশাআল্লাহ কে কে আছেন? এই তো 3 জন অটোমেটিক হয়ে গেছে, একজন বলে 13 জনের ভিতরে কি খান? বাবুল খান। তারপরে কোন আচ্ছা, খোকন কাকা। আচ্ছা, খোকন কাকা 2000 টাকা। এরপরে ইউনুস কাকা 2000 টাকা। ও, খোকন কাকা 2 জন। খোকন কাকা 2 জন, ইউনুস কাকা 1 জন, আরেকজন কাকা বলছিলেন কি জানো ভাই নাম? রাজন ভাই 2000। রাজন। আর কে আছে একটু তাড়াতাড়ি বলি? আব্দুল সালাম ভাই 2000 টাকা। কতজন এসেছেন? 23 জন। আর মাত্র 7 জন বাকি, একটু তাড়াতাড়ি বলি দেখি কাকে আল্লাহ তাআলা কবুল করে। সবার টাকা কিন্তু আল্লাহ কবুল করবেন, আগেই বলে রাখ। কি জানো ভাই নাম? বাদল ভাই 2000 টাকা লেখা। আল্লাহ পাক বাদল ভাইয়ের টাকা কবুল করুন, সকলে বলেন আমিন। যারা ইফতারের জন্য টাকা দিয়েছেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। তাদের যদি মৃত আত্মীয় স্বজন থাকে, তাদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাবে, সকলে বলেন আমিন। মোহাম্মদ সাইফুল ভাই 2000 টাকা লেখা। একটু বলি তাড়াতাড়ি। আর 5 জন লাগে মাত্র। আছে 5 জন নাই? ঠিক আছে, একটু কমায় দিই। 1000 করে তাড়াতাড়ি বলি, 1000 করে। 1000 করে কে আছে? 1000 করে নাই কেউ? একটু বলি। আরে আজকে যদি আমার মা বাবা দুনিয়ার ভিতরে থাকতো, তাদেরকে আমরা ইফতার করাইতাম না পুরো রমজানের ভিতরে? তো এখানে মানুষ ইফতার করাইলে সমস্যা সব তো আপনি বাইতে আছে। কি জানো ভাই নাম? একটু জোরে বলেন। হাবিবুল্লাহ ভাই 1000 টাকা। দেখে আরো কোন আল্লাহ বান্দা 1000 টাকা? আর আছে কেউ? উপরে আমির হোসেন ভাই 2000। আর কে আছে? 1000 2000 বলি। আচ্ছা বলি 500 করে। 500 সিরিয়াল দেখি 500 করে কে কে আছে? মোহাম্মদ সাইফুল ভাই 2000। সাইদুল। আচ্ছা, সাইদুল ভাই 2000। আরেকটু বলি, আরেকটু। সবার কি তারা আছে? আজকে তো জোরে করে খাবার দাবার নাই, আছে নাকি? দাওয়াত টাওয়াত আছে? একটু দেরি হলে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আর 2.5 জন লাগে। আচ্ছা, 5000 টাকা লাগে মাত্র। বলি আর 2.5 জন লাগে। 1000 2000 অথবা 1000 করে 5 জন। রফিক ভাই কত? 2000। এই তো হয়ে গেছে 2000 টাকা রফিক ভাই।
কি জানো ভাই নাম? জহির ভাই। জহির ভাই 1000। কত আর কত হয়ে গেছে? বাস হয়ে গেছে, শেষ। না এত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইফতারের টাকা তো হয়ে গেছে। এখন আপনাদের কাছে একটা কথা শুনেন, ইফতার করার পরে যদি কিছু টাকা থাকে, ধরেন ইফতার করাইলো, করানোর পরে যদি কিছু টাকা থাকে, এগুলা কি আপনারা নিয়ে যাবেন নাকি মসজিদে দান করে দিবেন? বলেন, অনেক মনে হয় নিয়ে যাবেন। যারা যারা নিবেন বলেন, নিবেন নাকি দান করে দিবেন? যা দিচ্ছেন ইফতারের জন্য দিচ্ছেন, এটা কবুল হয়ে গেছে। কবুল করবেন কে? এরপরে যদি কিছু অবশিষ্ট টাকা থাকে, এগুলো কি আমরাও নিব না, মসজিদ কমিটিও নিবেন। এটা থাকবে কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। আপনারা সবাই দান কষ্ট দিয়ে দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কারো কোনো দায় দাবি আছে? আল্লাহ পাক আমাদের সকল কামল করা তৌফিক দান করে। সকল বলেন আমিন। যারা